500 আয়াত আছে, যেইডি মানলে আপনি হবেন সোনার মানুষ। একটা নাই, মনে হবে যেন কোনোটাই নাই। ঠিক কিনা? আপনারা যদি কোন যে হুজুর 500 শব্দ কুদুর কইয়া লাইলে আমরা রেখা রাখলাম, এটি এমনি কইয়া ফারা যেত না। আমিও কোনো শব্দ মুখস্থ করে বইয়া রইছি না। 500 এটার কিতাব আছে, এটার কিতাব বাংলায় অনুবাদ বাড়িছে। এটার নাম হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই কিতাবটা লেখছে আমার উস্তাদে। আমি যেখানে লেখাপড়া করছি ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ওইটার যিনি হেড মুহাদ্দিস ছিলেন উনি এই কিতাবটা লেখছেন। এর ভিতরে 500 হুকুমের আয়াত আছে বাংলা। এটা আপনারা পড়তে পারেন, পড়লে জান্না নেবেন। যদি আগ্রহ থাকে, কিউরিসি থাকে যে জানতে চাই হুজুর পাশা আমার কয় বছর আমরা তো ভালো ভালো বেড়াইতে তো মরিয়া গেছে গা, যে কোনো সময় তো মরিয়া যে গিয়া মাজরাইল আইলে তো হাসরান দিয়া লাগবে। তো আগে কিন্তু জানতাম যে কুন্ডি কুন্ডি করণ লাগবো, যেতক্ষণ ফারি বান্ডা গেলাম বাহি দিলে আর হইয়া পড়ে যে গিয়া সোহের ফানি সাইডাতে আল্লাহ হয়তো মাফ করতেও পারে। 1 নাম্বার হইল সাইড ভাগে ভাগ করা হয়েছে। এটি 1 নাম্বার হইল আল্লাহর প্রতি দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর প্রতি দায়িত্ব 1 নাম্বার হইল তুমি ঈমান আনবা। কার উপরে? আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা কারে কয়? আল্লাহর উপরে ঈমান আনবা মানে তুমি ঈমানদার। আর আপনি যদি কোন হুজুর আমি তো ঈমান আনছি, তাহলে আমি যদি জিগাই আপনি মাজারও সেজদা দেননি, যদি কোন হুজুর উরুস গেলে দেই, তাহলে আপনি ঈমানদার হইতেন পারছেন না। কারণ আপনি আল্লাহর লগে আরেকজনের অংশ দিয়া লাইছেন। ঠিক কিনা? আপনি ঈমানদার মানে হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই, একক, তিনি অদ্বিতীয়, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি মাজারে গিয়ে সাজদা দিচ্ছেন কোন বুঝে? বুঝটা কি তা আপনার? কে রে আপনি মাজারে? আপনি কি এক আল্লাহ মানে আল্লাহ কি হস বলে আল্লাহর কাছে চাইয়া চাইছি পারে না, এর লিগেন আপনি মাজারও ধরবে যে দীপু ভাইয়ের একটা কথা জানাইছিলাম এবারে করে না, তত নাসির হাজিরে কোন লাগে কি হরা মোহন এবারে করে না, যখন আমার কি কামরা অন নাই, এবারে না পারলেন আপনি আরেকখানো যাইবেন, মানে এবারে ফাটতে আপনি যে আরেকখানো গেলে এবারে না হইলে মান্যা নিল আর কি, আল্লাহ মান্যা নিত ঠেহারা কি ঠেহারা, কি ঠেহারা লাগছে আল্লাহ। আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহ, থাকবেন আল্লাহর আসমানের নিচে, আটবেন আল্লাহর জমিন, অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে, ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে, এরপরে আপনি সেজদা দিবেন মাজারও উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে তোমার কি সুন্দর ঠিক রে? ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইও শুরু শুরু আমিন কয় না রে? সাজদা দিবেন কারে? আর অন্য কোনো দন যাব? এটা হইল ইমান। আপনি আল্লাহ মানবেন, মাজারে গিয়েও সাজদা দিবেন, ফিরের ভাও গিয়ে সাজদা দিবেন, ফিরের ভাও সুমাইবেন, বুইরা আঙ্গুল সুইবেন, গোসলের পানি খাইবেন। কি রে এত খারাস কি রে আপনি? এবার আরে গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি দেব, ঠিক রে? সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম আমি হল কইতাম ফারাম বাইকে, এত জায়গা বাইয়া পানি যাবে, সেই পানি আপনি খান কেমনে? রুসিয়া তো নিচে নামছে কি রে? কি কারবার কি? টিউবওয়েলও পানির অভাব আছে, তা আপনি আরেকবার গোসলের পানি খান, কি বোতলও বইয়া এটি কইলে আর বালা না, বালার আর দরকারও নাই, সামনের বছর আর আইতে আমার না। তোরা বেড়া যে সিফাতাই না আমারে বর্ষ আইয়া পড়ছি, এখন কি হলাম পানি টানি খাইয়া কোনো মতে 2-4টা কথা কইয়া যায় কি এটা মার হাবা কয় না রে? তাহলে আল্লাহ মানি, আল্লাহর উপর ঈমান আনা মানি কি? আল্লাহ যা কইছে করো, যা নিষেধ করছে ছাড়ো। আল্লাহর জাগাত আর কেউ রে বোয়ান যাইতো না, এক আল্লাহ, অদ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই,
তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন। এটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব। আচ্ছা, বড় বড় দুই চারটা কাম কদ্দুর শুনিছেন আল্লাহ কি তা করতাম কইছে, দরকার আছে নিও সব দেওয়ার যখন হুল্লা ফারা যেত নাক মাফিল দুইটা আপনার মোবাইলটা সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করে ভালো হয়েছে, এটা জ্বালাইব আপনার কথা শুনতে পারতেন। মার হাবা কয় না রে, দেখছো বুদ্ধিমান লোক কাছে থাকলে কি লাভ, সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে, খালি থের থেরি দেয়, হাওয়া যাবে। এবার টেরো ফাই আইসে, আমারটা আবার টেরো ফাই আমি ওকে একবারে কামসে ডালাইছি, লাল রাত জাতা দিয়া না, লাল রানিতে জাতা দিয়ে করে বাড়াই নিছি, আর বাজবানি মোবাইল। মার হাবা কয়না রে, গভীর খেয়াল। আচ্ছা, বড় বড় দুই তিনটা কাম জানি না আল্লাহ কি তা কইছে। হ্যাঁ, এক নম্বরে কয়ে লিছি নামাজের কথা, সুবহানাল্লাহ না কেন, এই নামাজের কথা আল্লাহ কইছে। ও নামাজ কি সারণ না ধরন? কামের সাপ পড়লে, কামের সাপ পড়লে কি ছেড়ে দাও? খেলারও জন্মে উঠলে মিটিংয়ের ভিতরে আমরা দেশে আরেকটা বড় বড় আমার ঘোষণা আছে, মিটিং হইতেছে তো আসরের আজান দিছে, তো মিটিংও ঘোষণা দিছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়বেন। ঘোষণাটা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? কি বলা দরকার ছিল, মিটিং মুলতবি, চলেন সবাই নামাজ পড়ে আসে। আমরা যে 2 নম্বরই যে কতগুলো দিয়ে আপনার গাড়াও দিয়া লাইছে, বাচ্চা যে কেমনে রয়েছে আল্লাহ জানে, বাচ্চা থাকানোর কথা না তো। আচ্ছা, এটা কত হইলো মুসলমানের দেশ, যারা যারা নামাজ পড়ে নামাজ পড়াইয়া আর বাহি তারা হগলে ঠ্যাঙ্কের উপরে ঠ্যাঙ্কিলে বিড়ি ধরাইছে, পুরা মিটিংটা একটা ঈদের বার্তা বানাই নিয়েছে অসুবিধার দলে বই। কারবার কি তোমার লাগে নামাজ লাগতো না? আব্বাই রাজনীতি তোমার দিন যাইব, টাট্টা ফাইদা গেলে না, কেউ তো আর কবর গিয়ে ফিরে আইসে না, 15-20 দিন থাকতে আইয়া দেখাইতো থাকতো সাচ্ছে কি রে সামরা তুল্লা লাইছে তো 2-3 ফল্লা, কেউ দেয় আর দেখাইছে না, আপনিও দেখছেন না, আপনি পড়ছেন রঙ্গ, আপনি রঙ্গ পড়ছেন। আপনি যেদিন থাইকাইবেন কবরও, যেদিন কবরও যাইবে চিল্লাইয়ে চিল্লাইয়ে কইবেন আল্লাহ কুদ্দুর টাইম দেও গুড়ান দিয়াই, আল্লাহ কবে আও না, এটা এমন জায়গা আহন যায় যাওন যায়। কত বড় বিপদ, কত বড় বিপদ। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। আপনার থাকবেন এই দিন না। আমার আব্বা 11 বছর বয়সে আমার মারা গেছে, আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো বুঝছি আব্বা কি জিনিস। ছোট মানুষে যখন আব্বাকে ডাক দেয়, আমার ফুতে যখন আব্বারে ডাকে, আমার আব্বাকে ডাক দেয়, আমারও তো মন ডাকা, আমার আব্বা থাকলে তো আমিও ডাক দিলাম না, নাই তো ক্ষমতা নাই, নাই তো আব্বা ডাক দেবো কেন। মুসলমান, 1 নম্বরে ওই যে বলছিলাম নামাজ, এটা আল্লাহর হক, বান্দার কোনো হাত নাই। নাগাই শরীফ হিসাবে আপনারা সোয়াবও দিতে পারতো না, গোনাও দিতে পারতো না, নামাজ মাফও করতে পারতো না, বাড়াইও দিতে পারতো না। আপনি যে ফরজ নামাজগুলা পড়তেছেন না, এই জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। আপনি নফল নামাজ পড়েন না, পড়লে ভালো আছি, পড়েন না, এটার জন্য আপনি আটকাবেন না। এই নামাজটা হইলো পড়লে সব, না পড়লে গোনা নেই। কিন্তু ফরজ নামাজ আরে ও ভাই, কি শুরু করছি আমরা? আমরা কি মানুষ রইছি হলো? ফরজরে ফরজের জায়গায় রাখবা, হারাম রে হারামের জায়গায় নিবা। এটার নাম হইল তোমার আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নম্বর, আসো 2 নম্বর,
নিজের উপরে দায়িত্ব। একটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বর হলো নিজের প্রতি নিজের দায়িত্ব। এই হাতটা আমার, আর আমি যদি কই আমার আঙ্গুলটিকে চালায় না, আমার এই অধিকার নেই। যদিও হাতটা আমার, কিন্তু আঙ্গুলগুলো কেটে ফেলার অধিকার আমার নাই। এটা তত্ত্বাবধান করা, সুস্থ রাখা, এটা আমার উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছে। বলে হুজুর শৈল আমার, জীবন আমার, আমি কাম লাগলে মরে যে জ্ঞান বিষ খাইয়া না, না আপনি পারবেন না, এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি আত্মহত্যা করবেন বলে আমার জীবন আমি দিছি, আপনার কি না? এত সুজানো, এতবার দুধ দিয়ে খায় না। আপনি মনটা যা ধরে তা করবেন, এটার নাম ইসলাম না। আপনি প্রাণের জন্য, জীবনের জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তোমাদেরকে দিয়েছেন জান্নাত। সুতরাং জান আর মাল তোমার না, এই জান আর মাল তোমার আল্লাহর, তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কইতেন না? বলে আমার টেহা আমি আগুনে দিয়ে ফুটালাম, আমার সম্ভব? আপনার টাকা আপনি আগুনে দিয়ে পুড়তে পারেন না, এটা রাষ্ট্রীয় সম্পদ। আপনি সাময়িক মালিক, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। মানে কি? সরকার যদি কয় যার কাছে যত টাকা আছে সব জমা দাও, 24 ঘন্টার ভিতরে আপনি দিতে বাধ্য। যে নতুন নোট আসবে, পুরান নোট সব জমা দাও, আপনি দিতে বাধ্য। আপনি বেড়াগিরি করানোর কোনো সুযোগ নেই। নিজের প্রতি নিজের দায়িত্ব আছে। তুমি যা মন চায় তা করতে পারবা না। কোনো মেয়ে যদি কয় হুজুর আমি বেপর্দা হইয়া হাঁটবো, আমার চেহারা আমি মানুষের দেখাবো, এটা আমার চেহারা আমি দেখাবো, সমস্যা কি? আমি বলবো বোন তুমি যা বলছো, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি যা বলছো কথাটা ঠিক বলো নাই। কারণ তোমার চেহারাটা তোমার লগে, কিন্তু এটার মালিক তুমি না। সুতরাং এই চেহারা দেখাইয়া যুবক ছেলেদের চরিত্র হনন করার অধিকার তোমারে কেউ দেয় নাই, ঠিক কিনা? কে দিছে তোমার এই অধিকার? তুমি মাইয়া ফান, তুমি যদি কো আমি রাতের 11টার সময় ফাতরার মাইদি দিয়ে আরাম, হুজুর আপনার সমস্যা কি? না সমস্যা আছে তো, সামাজিক অপক্ষয়। তুমি ফাতনা ফাসাদ তৈরি করবা, যুবকদের চরিত্র নষ্ট করবা। তুমি কবে আমার শৈল দিয়ে আমি চরিত্র নষ্ট করলাম, আপনার কি? না না না, এত সোজা না। আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে, যেগুলো করতে বলে করবা, যেগুলো ছাড়তে বলে ছাড়বা। এর মায়ের যাওয়ার কোনো সুযোগ নেই। তামাশা না দৈর, তামাশা না। 3 নম্বরে, 1 নম্বরে গেল আল্লাহর হক, 2 নম্বরে গেল নিজের প্রতি নিজের হক, 3 নম্বরে হইল তোমার অন্যদের প্রতি হক। অন্য মানে কি? আমি ছাড়া যারা সবাই অন্য। আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার ভাই অন্য, আমার স্ত্রী অন্য, আমার স্ত্রী আমি না, আমার ছেলে মেয়ে আমি না, আমার আম্মা আমি না, আমার আব্বা আমি না। আমি ছাড়া যা সব হইল অন্য। এই অন্যদের মাঝে সবার চাইতে বেশি হক পাও না যারা, তারা হইল আব্বা আম্মা। কোরআনে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলেটা উঠলো, সমস্যা কি? কেউ এদিকে কিছু কইলেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো বিচার হইব তার। কেন দিব? তো বুঝছে না, বুঝতে তো উঠলো না। তো আপনারা বুঝেন তো, তারা টান দিয়ে হতা নিলেন নাকি রে? বুঝুন না, বুঝবো তো কাম করবেন না। একজন উঠবেন, আমি শেষের দিকে যাচ্ছি। আমি কষ্ট দেই না মানুষ না, যতক্ষণ তুমি আনন্দের সাথে শুনতে পারবো ততক্ষণ আসি। তোমার কষ্ট দিয়ে ওয়াজ শোনানোর আমার দায়িত্ব না। 3 নম্বরে বলছিলাম অন্যের প্রতি দায়িত্ব। অন্যের ভিতরে সবচেয়ে আপন হইল তোমার মা, অন্যের ভিতরে আপন হইল তোমার বাবা। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আবাদত করবা, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আইন হয়ে গেছে।
গ্যাজেট প্রকাশ হয়ে গেছে, ইবাদত চলবে শুধু আল্লাহর, আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা, তারা ভালো বিরক্ত করেন না, থাক, সমস্যা ওনার সমস্যা, ঠিক আছে। আমিন কর, জোরে কর, আরো জোরে। ও মুসলমান, ইবাদত হবে শুধু আল্লাহর, ভালো ব্যবহার সবাই পাও না, সবচেয়ে বেশি পাবে আমার আম্মা আমার আব্বা। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। এক সাহাবা দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা নিয়ে যাইয়েন না। কতই তো হাঁটছেন, আর কত হাঁটবেন? অনেক হাঁটছেন, অনেক হাঁটছেন, অনেক চায়ের স্টলে আড্ডা মারছেন, আর কত? একটু হিসাব। সাহাবা দৌড়াইয়া গেছে নবীর দরবারে, কথা মনে আছে নাকি? কথা কনা মনে আছে? সবাই আওয়াজ দিয়ে। সাহাবা গেলেন নবীর দরবারে, নবীকে গিয়ে সালাম দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি একটু আমারে বলে দেন, আমার কাছে তো সবাই হক পাও না, সবচেয়ে বেশি কে পাও না? কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আব্বা। আর কথা কইছে কয়বার? বাবার কথা কইছে কয় নাম্বারে? 4 নাম্বার। মার কথা কইছে কয় নাম্বারে? কথা কয় না? মার কথা কইছে কয়বার? বাপের কথা কইছে কয়বার? আব্বার কথা যে একবার কইছে, এটা কি 1 নম্বরে না 4 নম্বরে? এই যে বেড়াগিরি দেহা, কথায় কথায় যে গুমুর করে লইয়া পড়ে, রুল নম্বর 60। রুল নম্বর কত? বেড়িয়ে লোকে বেড়াগিরি দেখান ফিরতে 60 রুল নম্বর। রুল নম্বর 60 বেড়ায় 1 2 3 যে বিড়ির হে বিড়ির লোকে বেড়াগিরি দেখায়। আমি দিছি না তো, দিছে আর নবীজি। 1 নাম্বার আম্মার, 2 নাম্বার আম্মার, 3 নাম্বার আম্মার, 4 নাম্বারে হইল আব্বার। ও গানপুরের মানুষ, গভীর মনোযোগ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আরব কয়, কিতারে প্রথম 3টা স্বর্ণের মেডেল দিয়ে আম্মায় ফাইয়ালাইছে। এমনি এমনি ফাইছে নি, এবারই তো মেহনত করে ফাইছে। কয় মেহনত দি করে হগল তো বেশি আব্বায়। তে দুনিয়াতে আইব সিজার নি লাগে, এর লাগে আব্বায় টেহা জমাইতে আছে। সিএনজিওলার নাম্বার লইয়া রাখছে, রাইতে আইলে যেন লইয়া যাইতে পারে। কত বুদ্ধি আব্বায় খাড়া, মেহনত করে করে টাকা জমায় আব্বায় 1 নাম্বার মেডেল পাইয়া লাইছে আম্মায়। কারণটা কিতা? সহজ কইরা কই, তোমার যে বাচ্চারা, এই বাচ্চাটা ফেডো লইছে কি আব্বায় না আম্মায়? কথা কয় না? বাচ্চা ফেডো লইছে আব্বায় না আম্মায়? আরে দেখি জুড়ে কথা কইতে না, কে লইছে? বাচ্চা ফেডো লইছে আম্মায়। আপনি একটা দিন, আজকে আমি গানপুরের মানুষকে বলে যাই, আগামীকালকে সকালবেলা আপনি একটা ইট লইবেন, ইটটারে গামছা দিয়া তল ফেটো বানবেন। এই ইটটা লইয়া আমরা যারা বেড়াই, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া ঘুমাইবেন, এটা লইয়া খাইবেন, এটা লইয়া বাথরুমও যাইবেন। দেখি কেমনে পারেন। আব্বা জীবনেও পারতেন না। আমি একদিন চেষ্টা করছিলাম। আমি কই আম্মায় দিয়ে আমারে 10 মাস 10 দিন ফেডো লইছে, কি মেহনতরা করছে আম্মায়। আমি একটা ইট তল ফেডো বাইন্দা চাইয়া দেখি কেমন লাগে।
ভাই 10 মিনিটও বান্ধা রাখতে পারি নাই, মনে হয় জীবন বাড়ুই যায়। এটা লইয়া আবার আরেক নালগা একটা ইট। ভাইও তোমারে একদিন না 2 দিন না, 10 মিনিট না একদিন না, 10 মাস 10 দিন তোমারে ফেডো লইয়া আমার মা 10 মাস 10 দিন এটা লইয়া ঘুমাইছে, তোমারে লইয়া খাইছে, তোমারে লইয়া বাথরুমও গেছে, তোমারে লইয়া গোসল করছে। তুমি এখনো বুঝো না মা কারে কয়। তুমি বুঝো নাই মা কারে কয়। তুমি 10 মিনিট একটা ইট বান্ধা রাখতে পারো না। আর আম্মায় কেমনে তোমারে 10 মাস 10 দিন রাখছে রে। তুমি কিচ্ছু বুঝো না রে আব্বা। এই জন্য আল্লাহ 1 নাম্বার মেডেল দিছে আম্মারে। যার আম্মা নাই তারে জিগেও মাঝে কেমন লাগে। তোমার আম্মা আছে, তুমি বুঝো না তরকারি ভাজা হইছে না কেন, তুমি চোখ বড় বড় করে ফাঁক দাও। মোবাইল কিনা দেয় না কেড়ে, তুমি লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাও। তোমার আম্মা তোমারে কেমনে তিল তিল করে ফেরো ধরছে, তুমি এটা বুঝদা না। যেই দিন তুমি বিয়ে করবা ফেরো বাচ্চা হইব, তোমার বউয়ের জিগাইও কেমন লাগে দেখবার, লগে লগে চোখের পানি ছেড়ে দেবে, ঠিক কিনা? 2 নম্বরে জন্ম দিছে আব্বায় না আম্মায়? আম্মায় জন্ম দিছে। আম্মায় যে কেমনে জন্ম দিছে তুমি তো টের পাইছো না আব্বা। অনেক কষ্ট করে তোমারে জন্ম দিছে। তোমার মার প্রসব ব্যথা উঠছে, তোমার মার ছোট্ট একটা রুমের ভিতরে ঢুকাইছে, পুরান খাতা দিয়া নিচে খের দিয়া তোমার মারে শোয়াই রাখছে। পুরানা কথা বিষের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় পুরানা কাঁথা মুডের ভিতরে লইয়াইছে। তোমার দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা, আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, না হইলে ছুরি দেন, আমি আর সহ্য করতাম পারি না, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোমার দাদিয়া কয়, ধৈর্য ধরো, তোমার মারে খবর দিছি আইতে আছে, গোপীনাথপুর বাড়ি আইতে আছে। হেবিডি রিক্সা লইয়া খবর পাইয়া দৌড়াই আইছে। দৈক্যা দেহে কপালটার মধ্যে ঘাম জমা রয়েছে, চোখটি লাল হইয়া রয়েছে। কাঁদতে কাঁদতে চোখের পানি ডিগিয়া কানের কাছে দিয়া চুলডি ভিজা রয়েছে। তোমার নানিরে দেখা তোমার মা কয়, ও আম্মা, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা। আম্মা, আম্মা, ও আমার আম্মা। আমি শাশুড়িরে কত কইলাম, একটা দাও দিত, ছুরি দিত, দেয় না। তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা। তুমি আইসো ভালো হইছে, তাড়াতাড়ি একটা দাও দাও, আমার জীবনটা দিয়া ফালাই। শাশুড়ি আর মা, দাদি নানিয়ে তারা মুসকে মুসকে আরেক ফাইল ফিরে হাসে। এরকম বাচ্চা ওদের সময় তেমন কষ্ট হয়। আটকা তোর মা একটা সিলগান দিছে, চোখটি উল্টাই লাইছে, শরীরটা টানা দিয়া লাইছে, গায়ের পশম দি খাড়াই গেছে। তোর মার হুশ নাই, তোর মাথা আস্তে করে বের হইছে। তুই আসলি উফরের দিকে মাথা, তুই এমনি কুশ হইয়া বইয়া আসলি। আওনের আগে দিয়া আল্লাহ এমন একটা ব্যথা দিছে, তুই পল্টি খাইয়া উল্টানি খাইয়া মাথাটা নিচের দিকে নামছে, পা দুইটা উপরের দিকে উঠার সময় মার কলজাটা দিয়া দুইটা লাথি দিছে। মার কলজাটা দিয়া রে, তোর শুধু দুইটা পাও এমন জোর একটা লাথি দিছে রে। তোর মায় লাথিটা সহ্য করতে পারছে না, চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। তোর মাথাটা বাড়িছে, তুই খালাস হয়ে গেছস, বের হয়ে গেছস।
তুই আসার পরে তোরও আওয়াজ নাই, তোর মারও আওয়াজ নাই। আল্লাহ কয় ফেরেশতা কই? আল্লাহ আমি দেখা নিয়ে আসি, কই দৌড় দিয়া যাও, তাড়াতাড়ি গানপুর যাও। যেই নতুন বান্দারা আমার দুনিয়াতে আইছে তারে দইরে একটা সাপ দাও, আমার বান্দিরা তো মইরা যাবে, তাই বেহুশ হইয়া রইছে, তাই বাঁচত না, তাই রুহ তাড়াতাড়ি ফিরান লাগবো রে, তাড়াতাড়ি বাচ্চাটারে যে একটু আস্তে করে সাপ দে। ফেরেশতাইয়া তোমার গাও সাপ দিছে, তুমি হালকা একটু ব্যথা পাইছো। ওয়া ওয়া করে কান্না শুরু করছে। কান্নার আওয়াজ দ্বারে কয়েকশো গুণ বাড়াইয়া আল্লাহ মার কানে দিয়া ঢুকাইছে। সুবহানাল্লাহ। কান্নার আওয়াজ দ্বারে কয়েকশো গুণ আওয়াজ দিছে আল্লাহ। কান্ডা দিয়ে ঢুকে আমার কলজারাত গিয়ে আওয়াজটা বাড়ি খাইছে। মায় হুশ ফিরা গেছে। চিল্লান দিয়া কয় আম্মা, আম্মা, ও আম্মা, কোন সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলো দাও। টানা দিয়া ফেসাইয়া তোরে নিয়া তোর মার কুলো দিছে। তুই 10 মাস 10 দিন তোর মারে খাইতে দিস না, ঘুমাইতে দেশ নাই। আজ যা তোরে কুলরাত লইয়া তোর দিকে চাইয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রক্ত মাখা ময়লা মাখা রে, তোর দিকে তোর মায়ের চাইয়া বুকটার বিদ্যা সাফা দিয়া ধইরা একটা হাসি দিয়া, তোর শরীরটার এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা সুমা দেয় না। চিনছ তুই মা? মা জান নাই তারে জিগাইল। আমার তো আম্মা আছে। আমি যখন মাহফিল রওনা দেই, আমি আম্মারে গিয়া কই আম্মা, আম্মা, ও আম্মা, আমি মাহফিলও যাই। আম্মা আমার দিকে চাইয়া দেখি কান্দা দেয়। আমি কান্দেন কা? আমি তো মাহফিল শেষ করে আবার আসবই। আম্মায় কান্দে, কয় বাবা কত বিপদ আপদের খবর পাই, আমার তুমি যতক্ষণ না আসো আমি ঘুমাইতে পারি না। আমার ঘুমাইয়া না, আমার ফুটে দিয়ে হলো ঘরের বাইরে কি জানি বিপদ হয়, আমি ঘুমাইতাম চাই ঘুমাইতাম পারি না। ও কলজার টুকরা যুবক, তুই তো মা চিনছ তারে, তুই মা চিনস নাই। এমন মা যাদের আছে, আজকে মাহফিলের পরে মার ফাউডির কাছে গিয়া বইবা, 2টা ফোঁটা চোখের পানি ফাউডার মিদ্যে। আয় ছেলে, আয় আয় ছেলে, আয় তারে বসাও তো, বসো, তোমার ডাকতেছি শুনো না, একটু বসে, আমি শেষ করে দিচ্ছি। আজকে বাড়িতে গিয়া মা যাদের জীবিত আছে, আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। তারা খুশি থাকলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। আজকে গানপুরের যুবকেরা, কলজার টুকরারা, তোরা আমি কলজা দিয়া মায়া করি, তোরা বুঝদি না আমি তোরা কত মায়া করি। কারণ আমি জানি 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। বাসা আমার কয় বছর, একদিন তো মরেই যাব। এই বাংলাদেশ টিকাই রাখবে আমার যুবকেরা, ঠিক কিনা? তোদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তোদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি। যুবককে একটু কথা শুই না যা, আজকে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, ফাউডির দইটা 2টা ফোঁটা চোখের পানি ছাইড়া দিবি, ডাক দিয়া কবি আম্মা, নাগাই শরীফ সাহেব হুজুরে কইয়া গেছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাইতে পারবো না, মাফ করে দাও আম্মা, আম্মা।
আম্মা আমারে মাফ করে দাও। আর যার মা কবরে, পারলে রাতের বেলায় একটু কবরটার কাছে গিয়া দাঁড়াইও, ডাক দিয়ে আম্মারে কইও, আম্মা তুমি জীবিত থাকতে কত কষ্ট দিছি, আজ যে আমি মাফ চাই আম্মা, তুমি মাফ করে দাও আমারে, তোমার লেগে আমি দোয়া করতে আসি। এমন মা, এমন বাবা যাদের কবরে ৩৬ বছর মুস্তাক হয়েছি আমি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটা ছোট হইতে পারে, লোক তোমরা কম হইতে পারো, কিন্তু তোমাদের মাহফিলটা আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে, একটা লোক উঠিস না রে বাপ, দোয়া হয়ে যাবে এখনই। এক নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সুন্দর এই মাহফিল, আর এই মাহফিলের পাশে মাদ্রাসা, 3টা ছেলেরে পাগড়ি দিলাম, 2টারে মাথায় পড়াই দিলাম, আর একটা ছেলের পাগড়ি দিয়ে দিলাম, এই মাদ্রাসা থেকে পইরা পইরা তারা হাফেজ হইছে। ভাই আমি অনুরোধ করে বলে যাই, তোমার একটা ফুতেরে তুমি মাদ্রাসা দাও, সবগুলা ফুতেরে 3-4 বছর দিনই শিক্ষা দাও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই, আগে মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও, ঠিক কিনা? একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা দিলে মাদ্রাসা চলবে কেমনে, ঘরে ঘরে যেন আমি দেখি আইসা মাদ্রাসার ছাত্র আছে। আর একটা লোক আমি চাই, হুজুর দোয়া করে দে, এই মাদ্রাসায় এতিম বাচ্চারাও আছে, লেখাপড়া করে, হুজুর দোয়া করে দেন, এই কোরআনের মাদ্রাসায় মায়ের নামে বাবার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। উঠেন না ভাই, সবাই দেওয়া লাগবে না, ক্ষতি করেন না, হ্যাঁ উঠলে মাহফিলটার পরিবেশটা নষ্ট হয়। 10টা মিনিট বসেন, তারপরে দোয়া হয়ে যাবে, কেউ উঠতেন না, দয়া করে একটু বসেন, একটু একটু কয়েক মিনিট। এক নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 20,000। একটা লোক আমার দরকার, এক নাম্বার 20,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? জনাব জাহাঙ্গীর আলম লিটন ভাই, আমার বেয়াই, আমার কাছের আত্মীয়, তোমাদের গর্ব অহংকার, জাহাঙ্গীর আলম লিটন আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বারে আর একটা লোক আমারে মিলাই দাও। 2 নাম্বার কে আছো দাঁড়াও, 20,000 টাকা। দীপু, আমার আদরের দীপু, আমার কলিজার টুকরা, এই যুবকগুলা যদি সোনার যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমরা চাই ওরাই হাল ধরুক, সমাজ বিনির্মাণে এগিয়ে আসুক। আমার আদরের দীপু, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। ভাই এরকম কইরা না, আপনাদের মাদ্রাসা এই ছেলেটারে বসাতে উকি দিয়া রইছে, লাউডামিরা উঠতে শেষ তো আর কি, এখন উঠলে মাদ্রাসাটার ক্ষতি হইব। আপনি ফাললে দিবেন, না ফাললে না, কিন্তু উডে উডির দরকার নেই। 3 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর লিটন ভাই দিল, দীপু ভাই দিল, আমি বুঝি পারতাম না, গরিব হইতে পারি, কিন্তু কষ্ট করে দেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দেন, হুজুর দোয়া করেন। আরেকটা লোক আমার দরকার, 20,000 টাকা। জনাব কই কামাল মোল্লা কই? অসুস্থ। ও যার ঘরে খাইলাম না, অবসরপ্রাপ্ত সার্জন জনাব সার্জন জনাব কামাল মোল্লা ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 60,000। 4 নাম্বার
তোমার কইছি এখন 10,000 টাকা দিব, 20,000 নেই না, 10,000 ফোলা ফেনে আগা মাথা বুঝা না, কিচ্ছু নাই বই। 4 নাম্বার, একটা লোক দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, কলজা দিয়া দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে করো না, 20,000 টাকা। জনাব মোহাম্মদ নুরুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি আজকের মাহফিলের সভাপতি জনাব নুরুল হক সাহেব, উনিও দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। মাফলার দর্শক দেখছে, তোমার দেখছে সকলে বাবা করবে, বউ না বউ, আদর করে কইছি তো বউ, তোমার তো ধমক দিছি না, আদর করে তো কইছি। 1 নাম্বার একজন, লাস্ট ওয়ান, 1টা লুক হইলে 1 লাখ টাকা হইবে। আল্লাহ, আমার চোখান্তাছে যারা বাদ যে হগলে তো দিয়া লাইছে, কেনা জানি আল্লাহ দিব, আমি তো জানিও না। আল্লাহ, 1টা লোক, আল্লাহ 1টা লোক আমার লাগে। আল্লাহ তুমি একটু দয়া কর, একটু মায়া লাগাই দাও। আসেননি একজন 20,000 পারবেন? সুবিধা মতো দিয়া 1 বছর লাগাইয়া দিয়া, বিদেশ আছেন পরে দিয়া, বিদেশ গিয়া দিয়া, মাসে মাসে ফাটাইয়া, বন্ধু বান্ধবদের লইয়া দিয়া, তারপরেও 1টা লোক 20,000 আসেননি একজন। আল্লাহ, এই হাতটা খালি যাবে আমার গানপুর থেকে। আমার তো কলজার এই বাচ্চাগুলা কে হানে বেয়াদবি করে, এগুলা একটু পরে পরে ফাউল টক করে কে? ওখান তো শীত পড়ছে না, না হলে তারে পানিত নামান গেল না, এই শীতে তো তার কিচ্ছু হইতো না। একজন ফাটতেন না, বিরক্ত করে। একটা মাহফিল গ্রামের একটা ঐতিহ্য, ফিসি দিয়া কুদুর ফরে ফরে তো একটা আওয়াজ দেয়। আসেন 5 নাম্বারে, পারবেন না একজন? আমি আশা করে চাইছিও, আপনারা মাদ্রাসার লেগে দাঁতরা বাড়াইছি, 1টা লোক হইতো না। মাশাআল্লাহ, তুমি সাইফুল, তোমার নাম? আদরের সাইফুল, কলজার টুকরা যুবক, তে আমারে শরম দিছে না, তুমি আল্লাহ তারে শরম দিও না। আমল নামা ডাইন হাতে দিয়ে উঠাইও। আমার আদরের সাইফুল সে দিল 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ। আল্লাহ যেন কবুল করে সবাই, আমিন। এখন এনে 10,000-এর টাইম হয়েছে, তুমি আগে দিয়া বইয়া দিছ। কি নাম? কাজল মোল্লা। 1 নাম্বারে দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার, কে আছো? 10,000 টাকা। উঠেন না, এতবার কোয়া লাগলে ভাল লাগে ভাই? বিরক্ত লাগে না এটা? এতবার বলতে হবে কেন? একটু বসেন, শেষ তো আর কি। 2 নাম্বারে কে আছেন? 10,000। ওমাই দেখি তে হাইয়া বুঝে উঠিস কেন তুই? কয়বার উঠছ এই পর্যন্ত? 4 নাম্বার, কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। 10,000 টাকা। আসেননি একজন 4 নাম্বারে? নাই? 1টা লোক হবেন না? আমার অনুরোধ, আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও, যে হুজুর এই যার করে খাইলাম, কি নাম না? হ্যাঁ, আরে যে ছেলেরা আমার এই মোবাইলের দোকান কসবা, সাধারণ করে সাজানে কো সাজানটা জিজ্ঞাসা দিবনি 10,000 আপনি দিছেন? আরে বাইলুম বাইলুম করে টেহাতেন না কেন? কি নাম? সাগর মোল্লা। তো দিলে দিছে, আবার দিব দিতে বেড়া ডাট না, ঠিক আছে তো। কি মোল্লা? সাগর মোল্লা। উনি দিলেন 10,000।
হয়ে গেল 40,000। আর একজন লাস্ট ওয়ান শাহজাহান না? শাহজাহান কই? শাহজাহান দিবনি কে? শাহজাহান উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। রনি মোল্লা কত? 10,000। মাশাআল্লাহ, তাহলে হয়ে গেছে 1,60,000। মারহাবা মাশাআল্লাহ। রনি মোল্লা দিছে 10,000, হয়ে গেছে 60,000। আল্লাহ না কত হইলো? 60। আর কেউ আছে? 10। এই ছেলেগুলো এরকম শুরু করছে কেন সব? মারা কি অন্য গ্রামে? একটু বসেন না ভাই, দূরে রয়েছেন, কি হয়েছে? আমার তো দূরে তো আর না। আর কেউ আসেননি? 5,000। 5,000 পারবেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। কে? 5,000 তো বলতেছি। কে? দুলাল খান। উনি দিলেন 5,000, হয়ে গেল 65,000। মারহাবা কর। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? 10,000 টাকা। ফরিদ মিয়া, বিষ্ণুপুরী গ্রাম, ফরিদ ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 70,000। আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কয়েকটা লোক আমার মিলাইয়া দাও, তাইলে হয়ে যাবে 2 লাখ। নূর খান কত? 5,000, হয়ে গেল 75,000। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমির হোসেন মোল্লা 5,000, হয়ে গেল 1,80,000। আর কে আছেন? 5,000। শিপন মিয়া নোয়ামুরাবাড়ি 5,000, হয়ে গেল 85,000। আর কে আছো? মাত্র 3 জন, হয়ে যাবে। দুলাল মোল্লা 5,000, আর মাত্র 2 জন। কে আছো? একজন দাঁড়াও। হুজুর আমিও দিয়ে দেব 5,000। আছেন না একজন? 5,000। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? খুকন ভুইয়া। উনি দিলেন 5,000, আর মাত্র একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার। 5,000 টাকা। কি নাম? মাশাআল্লাহ। আমার আলমগীর ভাই বসে বসে কথা শুনছে, চোখের পানি সাইরা কানছে। আমার আলমগীর ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। আব্দুল ওহাব ভুইয়া সামনের বছর পুস্টার করতে যা যায়, আব্দুল ওহাব ভুইয়া উনি পুস্টারের খরচটা দিয়ে দেবে। মারহাবা বলবেন না? কেউ আছেন নিজে? হুজুর পুস্টারটা যদি ওহাব ভুইয়া দেয়, আমি ইনশাল্লাহ মাইকের ভাড়াটা দিয়া দেন। আসেননি একজন? সামনের বছর মাহফিলের লাগিয়া মাইকের ভাড়াটা শুনছি। ওহাব মিয়ার স্ত্রী অসুস্থ, আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে। সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? 1,000, 2,000? 1,000 কে দিবেন? একজন আর তুলেন তো 1,000। যে হুজুর বেশি পারবো না, গরিব মানুষ। মাশাআল্লাহ। কি নাম? আবু সাইদ ভাই 1,000। কি নাম? বাবুল মোল্লার মেয়ের জামাই নগদ 3,000 টাকা। কো জামাই? কো জামাই? জামাই বিদেশ থাকে। জামাই ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার। জামাই আসে নাই, কিন্তু মেয়ে বাবুল মোল্লার মেয়ের জামাই, উনি নগদ দিলেন 3,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, ভালো জামাই করছে। হ্যাঁ, ওর বাদ যেহেতু টাকা দেয়, জামাই তো খারাপ না, ভালোই। মারহাবা কর। আর আসেননি কেউ? 1,000। 2 জন হয়েছে 1,000, আর এখনো পাইছি 3,000, হইয়া গেছে 5,000। ওই যে মাশাআল্লাহ দিয়ে আসেন যে হুজুরে 1,000 টাকা। কে?
আপনি কি নাম? এটা কি? ধ্যাৎ! মাইনুদ্দিন ভাই বিষ্ণুপুরী বিষ্ণৌরি আমার ভাই দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মায়ের জীবনের গোনা মাফ করে দাও। মা, আহারে মা, মা বাবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও কনাবি। যার কেউ আসেন 1000 1000 আল্লাহ 1000 টাকা দেবেন, একটা লোক দাও না আল্লাহ। 1000 দুইজন দিছে, আর নাই। এখন আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, এখন দোয়া হবে। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রয়েছেন এখন একটু বসেন। ভলান্টিয়ার যারা, তোমরাও আসো, এখন তোবা করবো আমরা। আসেন সবাই মিললে তোবা করাবে, একজনও দাঁড়াই থাকো না। এই ছেলে, এই আসো বাবা, আসো, সবাই বসেন। এখন তোবা করিও, গোনাটি মাপ চাওয়াই নাই আল্লাহর কাছে। আল্লাহ, আচ্ছা সবাই বসেন, একটু বসেন, উঠেন না। আর এখন তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মা, যুবকেরা বসো, এই সুযোগ পাইবা না আবার। যুবক মরে, একটু বসো, সবাই মিল্লা তওবা করি। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, জি জি সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। শুনেন, যে যাই পারে কেউ খালি দিয়েন না, হ্যাঁ? দুই একটা ছেলে আসবে, মাদ্রাসার ছেলেরা তোমরা উঠো। এই যে 1 রঙের পাঞ্জাবি, আমরা মাদ্রাসার ছাত্র না, উঠো না, না রুমাল লাগতো না, ইয়ার আতে আতে লও, আতে আতে লও। আর এই ফলাফেন্ডি উঠে নাকি কথা বুঝে না নাকি দেয়া